কণ্ঠে সুন্দর লেহানে কোরআন শরীফ তালাওয়াত করবে। ওয়ায়ুসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদে মুসল্লির অভাব হবে না, মুসল্লি থাকবে। যদিও আপনাদের গ্রামে কম, আমাদের গ্রামে কম। শহর অঞ্চলে জুমার নামাজের আজান হইলে ডাস্টবিনের পারও অনেকে গিয়ে দাঁড়াইয়া নামাজ পড়ে না। হুজুর ফরমান যে মসজিদে মুসল্লির অভাব থাকবে না। রেজাল্ট কি নবীজি দিচ্ছেন, ওয়ালাইসা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের কালবে ঈমানের লেশ মাত্র থাকবে না। কোরআন তালাওয়াতকারী থাকবে, নামাজি থাকবে, কিন্তু কালবে ঈমান থাকবে না। এখন প্রশ্ন, এই হাদিসের দ্বারা আপনারা কি বুঝলেন? যে আমাদের মধ্যে নামাজি আছে, কোরআন তালাওয়াতকারী আছে, কিন্তু ঈমানের অভাব আছে। কিসের অভাব? প্রমাণ হয়ে গেল কোরআন শরীফ তালাওয়াতের দ্বারা ঈমানদার হয় না, নামাজ পড়ার দ্বারা ঈমানদার হয় না। নামাজ ঈমান না, কোরআন তালাওয়াত ঈমান না। এখন আমার আপনার জানার বিষয় ঈমান কি, জানার দরকার আছে কিনা বলে? এক কথায় প্রকাশ, ঈমান হচ্ছে হুব্বে রাসূল। এই জন্য বুখারী শরীফের প্রথম ফারার মধ্যেই ইমাম ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় আনছেন, হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবী প্রেমের অপর নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি নবীজির প্রেম নিয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবেন, প্রথম আকাশ থেকে প্রথম জমিন পর্যন্ত এই 500 বছরের শূন্য রাস্তা মুমিনের একবার আল্লাহু আকবারের সওয়াবে পরিণত হয়ে যায়। মুমিনের সালাতের মূল্য আছে কিনা? জোরে বলুন আছে কিনা? তাহলে আপনার আগে কি হইতে হবে? মুমিন হইতে হবে। কি হইতে হবে? কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা 82 বার আসছে, সালাতের কথা কতবার? যাকাতের কথা 32 বার আসছে। যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলছেন, যত জায়গায় যাকাতের কথা বলছেন, তত জায়গায় আল্লাহ কাকে হুকুম দিছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আগে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তৌফিক যদি হয়ে থাকে তো যাকাত প্রদান করো। তো আল্লাহ তুমি কাকে বলছেন সালাতের জন্য? তো আল্লাহ আগে বলেন, আমি মুমিনকে ডাকছি, ও মুমিনরা তোমরা ঈমান এনেছো, এখন তোমাদের উপরে সালাত ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আগে কি করতে হবে? ঈমান। আপনারা বলেন কি করতে হবে? আমি কিন্তু অন্যান্য বক্তার মতন একজন বক্তা নয় যে আমি ধারাবাহিক কিছু শান গাইব আর একটা কিসসা গাইব, আপনাদেরকে বিদায় করে দিব। আমার আদত অভ্যাস হচ্ছে কোরআন সুন্নাহ যেটা আছে সেটাই আল্লাহর বান্দাকে বোঝানোর চেষ্টা করি, যারা দাওয়াত করে। আপনারা কি শুনতে রাজি আছেন? খুব গভীর খেয়াল। ঈমান মাও না, বাবাও না, এই মেম্বার সাবো না, চেয়ারম্যান সাবো না, সভাপতি সাবো না, আমি মোল্লাও না। ঈমান হচ্ছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নামে কবরে আমাকে আপনাকে শোয়াবে না। মেম্বার, চেয়ারম্যান, আমির, ওমারা, মন্ত্রী, মিনিস্টার, কাহারও নামে আপনাকে কবরে শোয়াবে না। কার কাছে দিবে বলেন? আপনার মহেশপুরবাসী লোক মারা যায় কিনা, কার কাছে দিয়ে আসেন? বিসমিল্লাহ আলা মিল্লাতি ইল্লাল্লাহ। কি বলেন? কি বলেন? ইল্লাল্লাহ বলেন না আলা রাসূলুল্লাহ? কার কাছে দেন? আমার প্রশ্ন, এই দুনিয়াতে আপনি একজন নেতার জন্য জান দিয়েছেন, আছে কিনা? বাচ্চারা কিন্তু আমার কথা বুঝবে না। সাইডে যে মা বোনরা আছেন, আপনারা চুপ থেকে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আপনার জীবনে অবশ্যই এই একটা কথা আপনার জীবনের জন্য শান্তি বয়ে আনবে। চুপ থাকবেন, কথাগুলো শোনার চেষ্টা করবেন। নেতার জন্য কর্মী মারা যায় কি যায় না? নেতার শান বান গাইতে গাইতে একবারে গলা শুকিয়ে ফেলায়, কিন্তু যখন জানটা চলে গেছে আর নেতা হয়তো আপনার মা বাবাকে, সন্তানাদিকে সে তাসাল্লি দেয়, একটা সান্ত্বনা দেয়, এতটুকুই তো। এরপরে আর কোনো খবর রাখতে পারে? এমন এক সময় আসতেছে
আমার আপনার দেহ থেকে জান যখন যায় তো তোমাকে আমাকে তখন কার কাছে রাখা হয়? তিনি আর কেউ না, তিনি হচ্ছেন ঈমান, যাকে না বানাইলে সৃষ্টির কিছু হইতো না। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে ঈমানের কাছে সফরদ করা হয়। আমার আপনার দেহ থেকে জান চলে যাবে, মা আপন, বাবা আপন, স্ত্রী আপন, সন্তান আপন, সকলে আমাকে আপনাকে ছেড়ে দিবে। আর এলাকাবাসীকে, আত্মীয় স্বজনকে বলবে অতি সত্বর তাকে দাফন কাফনের ব্যবস্থা করো। দুনিয়ার যত সম্পর্ক ত্যাগ করা হবে, কেউ তোমাকে আমাকে আর গ্রহণ করতে চাইবে না, কেউ তোমাকে আমাকে আর আপন রাখতে চাইবে না। একমাত্র যার কাছে তোমাকে সাফর্দ করা হবে তিনি হচ্ছেন আপন, তিনি হচ্ছেন ঈমান, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমাকে ছেড়ে দিবে বলেন তারা কি আমার আপন হলো? উত্তর দেন। যিনি আমাকে সোহাগের কোলে নিবে কবর দেশে। একজন মানুষ যখন কবরে রাখা হয়, একটা মানুষ ইন্তেকাল করছে, তার জানাজার নামাজে পার্সন বেদে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ জনতা হয় কি হয় না? ওই লোকটা তখন মাইয়াত ব্যক্তি আরাধনা করে, হয়তো তারা আমার সাথে আমার সঙ্গী হবে আমার কবরে। জানাজার পর যখন লোকগুলা চলে যায়, অনেক তো চলে গেল, বাকিরা হয়তো আমার সাথে কবরে যাবে। আবার বাকিরা যখন আসতে চলে যাচ্ছে, তিনজন ব্যক্তি তোমাকে আমাকে কবরে শোয়ায়, মাইয়াত মনে করে এই তিনজন হয়তো আমার সাথে কবরে থাকবে। তিনজন যখন উঠে যায় তখন মাইয়াত আহাজারি শুরু করে, হায় রে, লক্ষ লক্ষ জনতা আমার জানাজার নামে আজে আসলো, চারজনে কাঠুল্লা লইল, পাছনে অনেকগুলো লোক আসলো, আত্মীয় স্বজন তো তারা সকলেই ছিল। তিনজন আসলো, মনে করছিলাম তারা আমার সঙ্গের সাথী হবে, তারাও তো চলে গেল। এখন তো আমার কবরে আর কেউ না, এখন তো আমার কবরে আর কেউ না। যদি নবীজির গোলাম হয়ে কবরে যেতে পারো, আমার নবীজি বলেন উম্মত চিন্তা করবে কেন তোমার লক্ষ জনতাও যদি থাকতো তারা কিছুই করতে পারতো না। তুমি আমার আপন, তুমি আমার গোলাম, আমি মালিক, তোমাকে সোহাগের করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ঈমানের উপরে ঝড় তুফান, বাস্তব কিনা বলেন? আল্লাহ নিয়ে কারো কোনো মতভেদ নাই, আল্লাহ মানে সবাই, একমাত্র নাস্তিক ছাড়া সকল সৃষ্টি আল্লাহ মানে। আল্লাহ ওয়াহদাহু লা শারীক, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। মানে কি মানে না? মানে। আপনি গাছ গাছালির দিকে তাকান, যদিও দেখেন তাদের জবান নাই, কিন্তু আল্লাহ তার কুদরতি জবান ফিট করে রাখছেন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত সৃষ্টি আছে সকল সৃষ্টি আল্লাহর তাসবিহ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মাটির মধ্যে হাঁটেন কিনা বলেন? এই মাটির জান আছে। যদি মাটির জান না থাকবে, এই জমিনে যে ফসল বুনছেন এই জমিনে ফসল হবে না। মাটির জান আছে, মাটির প্রাণ আছে, মাটির রস আছে। এই জান, প্রাণ, রস উভয়ের সমন্বয়ে হবে উদ্ভিদ, এই উভয়ের সমন্বয় হবে ফসল। আমি আপনি খাই। ও মাটি, তুমি বাঁচো কিসের দ্বারা? মাটি উত্তর দিবে, আমি বাঁচি আমার নবী পাকের রহমতের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু গভীরভাবে আমার আলোচনাটুকু আপনারা শুনতে হবে, খুব গভীর খেয়াল। এই জন্য আলা হযরত বলছেন, জমিন ও জামা তোমারে লিয়ে, জমিন ও সমা तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए, कब्र में जाऊंगा तुम्हारे लिए, हाशर में उठूंगा तुम्हारे लिए, या रसूल अल्लाह। जोरे बोलूं सुभान अल्लाह। ইয়া রাসূলুল্লাহ, আসমান জমিন যা আমরা দেখতেছি এগুলো আল্লাহ আপনার মাধ্যমে বানাইছেন।
কার মাধ্যমে বানাইছেন? নবীজির মাধ্যমে। কার কার? আপনারা ইউটিউব ফেসবুক সারা চালান, তারা আপনারা দেখতে পারেন। আমাদের দেশে কিছু মোল্লা আছে, এরা ফতুয়াবাজি করে, কি উসিলা ধরা শিরিক কয়, কি কয় না, উসিলা মানে শিরিক, উসিলা মানে বেদাত, ফতুয়া দেয় কি দেয় না। তো আমি বলবো, হে মহেশপুরের ভাই বাবারা, বিভিন্ন গ্রাম থেকে যারা আসছেন, যারা উসিলা মানে না তাদের জন্মে ভেজাল আছে। আমাকে বলবেন নজরুল ইসলাম রেজভী, আপনি প্রমাণ করে যেতে হবে। এত শক্ত কথা বললেন, কিভাবে উত্তর নিয়ে যান। বাজান আপনার নাম কি? মোহাম্মদ উজ্জ্বল। মোহাম্মদ উজ্জ্বল, 2 নং ওয়ার্ডের মেম্বার, ঠিক না? উজ্জ্বল মেম্বার, আপনারা তাকে দেখেন কি না? দেখেন তো। সে অটোমেটিক দুনিয়াতে আসছে না মাতা পিতার মাধ্যমে আসছে? কি ভাই? পাঠাইছে আল্লাহ, মাধ্যমকে মা বাবা। তাকে বাদ দিলাম, হয়তো কথাটা খুব কষ্ট হবে, আমি বলছি। আমাকে আপনারা দাওয়াত করে আনছেন, আমি দুনিয়াতে আসছি, আল্লাহ আমাকে পাঠাইছেন, অটো পাঠাইছেন না মাতা পিতার মাধ্যম? তো মাতা পিতার মাধ্যমটা হলো কি? ওসিলা। কি কি কি? ওসিলা যদি শিরিক হয়, আমার জন্মকে আমি অস্বীকার করতেছি। মনোযোগ, ওসিলা যদি শিরিক হয় তো আমার জন্মকে আমি অস্বীকার করতেছি। কেন? আমি তো অটো আসি নাই, আমি মাধ্যম হয়ে আসছি। উসিলা হচ্ছে আমার মা বাপ, আমার মা বাপের উসিলা দাদা দাদি, দাদাদের উসিলা পরদাদা পরদাদি, এভাবে যাইতে 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 কোথায় যাবে? ওই সকল সৃষ্টির মধ্যে যত মানব জাতি আছে সকলের একটা মূল উৎস, 2 পার্সন, একজন আদম আর একজন হাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম হাওয়া না হইলে তো আমরা হইতাম। উত্তর দেন না কেন? ও আদম, ও হাওয়া, আপনি আমার বাবা, আপনি আমার মা, আপনারা কি অটো হয়েছেন? কয় না, আমরাও অটো হয়ে নাই। ও আল্লাহ কিভাবে বানাইলা? তো শোনো, আদম বানাইবে আল্লাহর কুদরতি এলেমের মধ্যে আছে, আমি জমিনে খলিফা বানাবো। তো আল্লাহ বানাইবেন আদম, এর আগেও আল্লাহ উসিলা করাইছে। আদম অটো হয়েছে, আগুন লাগছে, পানি লাগছে, মাটি লাগছে, বাতাস লাগছে, 4 ধাতুর সমন্বয়ে আদমের দেহের প্রকাশ। আগে আদম না, আগে আদমকে বানানোর আগে মাটি বানাইছে, পানি বানাইছে, বাতাস বানাইছে। এই আগুন, পানি, মাটি, বাতাস 4 বস্তুর নির্যাসে আদম দেহের প্রকাশ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আদমও হইলেন কিসের? উসিলার দ্বারা। কিসের দ্বারা? উসিলার দ্বারা। এখন বাবারে বানাইলো আল্লাহর কুদরতি এলেম, আমি বাগান বানাবো। তো একজন দ্বারা বাগান হইতে পারে না, পারে? বাগানের জন্য আরেকজনের দরকার। তাই তো আমার বাবা, আপনার বাবা, সমস্ত মানব জাতির পিতা আদম সফিউল্লাহর বাম পাজরে হালকে উসিলা করে মাকে বানাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উসিলা ছাড়া হইছে? আরো জোরে বলেন। এখন উসিলা হইল মানব জাতির উসিলার ফাউন্ডেশন হচ্ছে আদম এবং হাওয়া। আদম এবং হাওয়া, যারা উসিলা মানো না, আদমকেও মানো না, হাওয়াকেও মানো না, বাবাকে বানাইলেন, মাকে বানাইলেন, জান্নাতে রাখলেন, কিছুদিন রাখলেন, বললেন লা তাকরাবু হাযিহি শাজারাতা, দুজনে সুন্দরভাবে জান্নাতে থাকো আর খাও, তবে এই বৃক্ষের কাছে যাইও না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলে নাই, এই বৃক্ষের কাছে যাইও না। পরক্ষণে একজনকে রাখিয়া দিলেন, সেই প্রতারণা ধোঁকাবাজি করিয়া খাওয়াইলেন গন্ধম। এখন আল্লাহ কয় আমার উদ্দেশ্য পূরণ। সুবহানাল্লাহ বল না কেন? ও আল্লাহ, তোর কি উদ্দেশ্য পূরণ? আমি তো তোদেরকে জান্নাতে রাখার জন্য বানাই নাই, বাগান বানাইবো, এই জন্য জমিনে পাঠাইতে হবে। জান্নাত থেকে পাঠাইতে হলে একটা উসিলার দরকার লাগবে, এই উসিলা পাওয়া গেছে, এখন চলে যাও। আল্লাহ পাঠাইলেন তো পাঠাইলেন, বাবাকে শ্রীলঙ্কায়, মাকে জিদ্দায় পাঠাইলেন। বিরাট একটা ফারাক, মা দেখে না বাবাকে, বাবা দেখে না মাকে। আর অন্ধকার অন্ধকার, জান্নাতে ছিল আলো আর আলো,
ও আল্লাহ তোমার কাছে মাপ চাই, ও আল্লাহ তোমার কাছে মাপ চাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 1 বছর 2 বছর না 350 বছর কাঁদলেন, কাঁদতে কাঁদতে চোখের পানি পড়লো, সেখানে একটা কূপ হলো, কূপের মধ্যে জমা হলো বাবা আদম সবিউল্লাহর চোখের পানি। মার সাথে দেখা হয় না, বাবার সাথে দেখা হয় না মার। এখন এত বছর কাদার পরও, দোয়া করার পরও মঞ্জুর হয় না। এখন বললেন আল্লাহ আমাকে যখন ডাকছিলা জান্নাতে, ও মাহবুব তোমার কাছে দরখাস্ত, একটা নাম লেখা ছিল হুরদের বুতে এবং কাউনাইনিল আরশ, কাউনাইনিল জান্নাত, জান্নাতের কাঙ্কুরায় পায়ায় পায়ায় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামের দোহাই আমাকে আর হাওয়াকে একত্রিত করে অন্ধকার দূর করে দাও। মৌলায়ে কারীম ফরমান, আদম তুমি এই নাম কোথায় পাইলা? আমি যখন জান্নাতে ছিলাম ওই নামটা তখন আমি জান্নাতে দেখেছিলাম, আমার এলেম হয়েছে ওই নামটা তোমার নামের সাথে সংযোগ করা আছে, এই নামটা বড় মর্যাদার, এই জন্য দোহাই দিচ্ছি। আল্লাহ বলেন আদম শোনো, এই নামওয়ালারে যদি না বানাইতাম তোমাকেও বানাইতাম না, তোমার হাওয়াকেও বানাইতাম না, এই নামার দোহাই দিয়েছো, এখন দোয়া কবুল ছাড়া কোনো গতি নাই, তোমাদের ফরিয়াদ মঞ্জুর করা হলো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবায় কাঁদলেন, মা কাঁদলেন, কত বছর? জোরে বলুন। আর তো দোয়া করতেই রইলেন, কোনো দোয়া মঞ্জুর হয় না উসিলা ছাড়া। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলা দিলেন আমরার বাবা আদম সফিউল্লাহ, আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। ফলকের গতিতে মা এসে গেল আরাফাতের ময়দানে, বাবা আসলেন ওই শ্রীলঙ্কা থেকে আরাফাতের ময়দানে, দুজনের মিলন হলো, এই জন্য এই মাঠের নাম হচ্ছে আরাফাত, মিলনের মাঠ। সুবহানাল্লাহ বলে না কেন? অন্ধকার দূর হয়ে গেল, আশেক মাশুক একত্রিত হলেন, দোয়া মঞ্জুর হয়ে গেল। আমার প্রশ্ন আপনাদের কাছে, কি উসিলা ছাড়া দোয়া কবুল হয়েছে না উসিলার দ্বারা? জোরে বলুন কিসের দ্বারা? এখন যারা বলো উসিলা শিরক, এখন কোথায় যাইবা? তোমার মূল অস্তিত্বই তুমি অস্বীকার করতেছ, করতেছ কিনা বলেন? আরো একটু উপরে যাই, আপনাদেরও ক্ষতি হবে। আরো একটু উপরে দেখি উসিলা কি। আল্লাহ কুদরতি রাজবান্ডার, কেউ আল্লাহকে প্রকাশ করে না, আল্লাহ আল্লাহ। এমন এক সময় ছিল আল্লাহু আহাদুল লাম ইয়াকুন মাহু শাই, আল্লাহ আল্লাহ, আর কোনো সৃষ্টি বলতে নাই। তখন আল্লাহর কুদরতি ইরাদা হলো আমি আর একা থাকবো না, আমি এখন নিজে প্রকাশ হব। সুবহানাল্লাহ বলে না কেন? কি হইব কি হইব? আচ্ছা আমার প্রশ্ন আপনাদের কাছে, প্রকাশ প্রকাশক কয় কথা? প্রকাশ অটো হইতে পারে না, প্রকাশক লাগে। প্রকাশক লাগে। ভাষ্যকার বলছে এখন আপনাদের সামনে ওয়াজ করবে মুফতি নজরুল ইসলাম রেজবি, তাহলে আমাকে পরিচয় করা দিচ্ছে আপনাদের কাছে। কে দিছে? ভাষ্যকার। তো ভাষ্যকারে ভাষ্য দিয়ে আমাকে পরিচয় করাই দিলেন। তো পরিচয় দাতা ভাষ্যকার, আর যিনিকে পরিচয় করেছেন সে পরিচিত, অবশ্যই কাহারও কাছে পরিচয় করাইছেন না? তো আল্লাহ তুমি যে গোপন এখন প্রকাশ হইতে চাও, কিভাবে হইবা? তো আল্লাহ ফরমান, কুনতু কানজান মাকফিয়ান ফাহাবাবতু আন উরাফা ফাখালাকতু খালকান ফাসাম্মাইতুহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা গোপন ভাণ্ডে নিমজ্জিত ছিলাম, আমার কুদরতি ধারণা হলো এখন আর গোপন থাকবো না, আমি প্রকাশ হয়ে যাব। তো প্রকাশ হওয়ার জন্য কি করা দরকার? ফাকাবাস্তু কবজাতাম মিন নূরে ওয়াজহি, আমার কুদরতি চেহারার নূর আমি কবজা করলাম, করে ওই নূরকে ডাকলাম, ইয়া নূর কুনি হাবিবি মুহাম্মাদান, ও নূর তুমি আমার বন্ধু মুহাম্মদ হয়ে যাও। সুবহানাল্লাহ। তো আমার নবীর নূরের না মাটির? আপনারা বলেন না কেন? আরো জোরে বলেন। আপনাদের আকীদা নবীজি কিসের? আরো জোরে বলেন কিসের? তো যারা মাটি বলে তাদের ঈমান নাই, এক কথায় প্রকাশ কি নাই? তো যারা ঈমান নাই তার নামাজের মূল্য আছে, আর যারা নূর মানিয়ে আল্লাহকে সেজদা করো তোমার সেজদার মূল্য আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ হুজুর সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নূর দিয়ে বানাইলেন, বানিয়ে বললেন কাল্লিম মাই হাবিবি, বন্ধু আপনি আমার সাথে কথা বলেন। সুবহানাল্লাহ বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম
আলাইকুম সালামুন ইয়া अस्सलाम आए नूर चश्मे अम्बिया अस्सलाम आए शहंशाह औलिया सलातुनिया सलामुनिया हबीब अल्लाह बायो আমার মনোযোগ আল্লাহ ফরমান বন্ধু আপনি আমার সাথে কথা বলেন আমার নবীজি তখন আল্লাহর কুদরতির সামনে প্রেজেন্ট জোরে বলুন সুবহানাল্লাহ প্রেজেন্ট হইয়া নবীজি ফরমান লা ইলাহা নাই কোনো ইলাহ নাই কোনো মাবুদ আল্লাহ করে আমার উদ্দেশ্য তো পূরণ হইছে না সুবহানাল্লাহ বলেন না কেন আল্লাহ এখন নিজে বলেন দোস্ত গো তোমারে আমি বানাইছি আমার পরিচয় করানোর জন্য ওগো প্রিয় বন্ধু তুমি এখনো বলো লা ইলাহা নাই কোনো ইলাহ আল্লাহ সাথে সাথে নবীজির নাম দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি হইয়া নবী পাকের জবানে নুরানি জবানে ফরমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ কার বাণী আল্লাহর জোরে বলুন আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই আল্লাহ যদি কয় লা ইলাহা ইল্লাল্লাহ তো আরেক আল্লাহর দরকার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই যদি আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহ হয় বান্দা আরেকজন আল্লাহর দরকার নাউজুবিল্লাহ বলেন আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলতে পারি না আমাকে পরিচয় করানোর জন্য প্রকাশ করার জন্য আমি আমার নিজ নূর দিয়ে আমার বন্ধুরে বানাইছি বন্ধুর জবান দিয়ে বন্ধু আমার পরিচয় করায় লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ কি মুহাম্মদ সালাম আল্লাহর প্রেরিত কার প্রেরিত আল্লাহ নবীজিরে পাঠাইছে কারায় আল্লাহ আল্লাহ হে আমার ভাইও কোন ব্যক্তি সারাটা জীবন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে জানতে চাই সে মুমিন হবে আপনার আর মহেশপুরে হিন্দু নাই দুরুল নাই আছে কিছু সবচেয়ে বেশি কোন আছে না তারা মূর্তি পূজা করে করছে কি করে না তাদেরকে গিয়া বলো তোমরা যে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ ভগবান বলো এটার অর্থ কি তো তারা বলবে আমরা ভগবান রে মানি ভগবান মানে আল্লাহ হিন্দু ভগবান বলে কৃষ্ণ বলে আল্লাহ মানে খ্রিস্টানে গড কয়া আল্লাহ মানে বৌদ্ধ আল্লাহ মানে জানতে চাই ইমানদার হইছে বলেন না কেন আল্লামা স্বামী ফতোয়ায়ে স্বামীতে ফরমান মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ লা ইউমিনু যে ব্যক্তি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে মুমিন হইতে পারবে না আপনারা আমি পড়ছি আমি আপনার সকলে পড়ি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুমিন হই নাই শামিওয়ালা ফরমান ওয়ামান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু একটা মানুষ যদি বিশুদ্ধ অন্তরে একবার পাঠ করবে মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে লোকটা ইমানদার হয়ে যায়। একটু গভীর মনোযোগ দেন। কেন গভীর কথা বলি শোনো। কোরআন হাদিস মহামূল্যবান সম্পদ। এই সম্পদকে যে ব্যক্তি আহরণ করতে পারবে, সূর্যের তাপের দ্বারা ওই বান্দাকে কোনো আক্রমণ করতে পারবে না হাসরের ময়দানে। বায়ু আমার গভীর খেয়াল ধরেন, আপনাদের এই মহেশপুরের মসজিদের একজন ইমামের কাছে একজন হিন্দু ব্যক্তি আইছে, তার নাম রামকৃষ্ণ, এমন আছে কিনা বলেন? আয়াকো হুজুর, আমি 80 বছর পর্যন্ত মূর্তি পূজা করছি, আগুনের পূজা, শুলির পূজা, মাছ পূজা, গাছ পূজা করছি, এখন আমার ইমানদার বানাইয়া দেন। মসজিদের ইমাম সাহেবের কাছে আইয়া কইছে কি বানাই দেন? হুজুরে কইছে বাবা ঠিক আছে, ওযু করে আসো, কোরআন তেলাওয়াত করো, ইমানদার হইছে? 5 ওয়াক্ত নামাজ পড়ো, উত্তর দিবেন ইমানদার হইছে? তোমার সম্পদ যা আছে সব আল্লাহর রাস্তায় বিক্রি করো, হয়েছে? ঠিক আছে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত পড়াইছে, ইমানদার হইছে? মসজিদের ইমাম সাহেব বললেন বাবা 80 বছর মূর্তি পূজা করেছ, শিরক করেছ, কুফরি করেছ, তুমি ইমানদার হইতে আসছো, পড়ো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আপনারা এখন রামকৃষ্ণ বাবু ওই 80 বছরের সময় কি হইছে? ইমানদার হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? আরো যেমন কি হয়েছে? একটু গভীর খেয়াল দিবেন। কোরআন পড়াইলো মুমিন হইল না, দান সদকা করাইলো মুমিন হইল না, নামাজ পড়াইলো মুমিন হইল না, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করালো মুমিন হইল না। কিসের দ্বারা মুমিন হইল? মুহাম্মাদুর, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশুদ্ধ অন্তঃকরণে বিশ্বাস করিয়া জবানে বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে লোকটা মুমিন হয়ে গেছে। এখন 80 বছরের এই শিরক কই? 80 বছরের কুফরি, মূর্তি পূজা, শিরক কই রে? ইমান কাকে বলে আগে বোঝো। একটা মানুষ জীবনে কিছু নিয়ে যাইতে পারে নাই সাথে, ইমান নিয়ে যদি যাবে কবরে, উঠবে হাসরে, ইমানে তাকে মুক্তি দিবে হাসরের মাঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর খেয়াল ধরেন, আজকে বেলা 12টার সময় ইমানদার হইছে রামচন্দ্র বাবু, রামকৃষ্ণ। কয়টা হইছে? 12টায়। বেলা 12:30টায় লোকটা মারা গেছে। লোকটা বেহেশতি না দুজখী? হ্যাঁ বেহেশতি। মাগো মহেশপুরের ভাইরা কি বলেন? কেমনে কোন বেহেশতি? নামাজ তো 1 রাকাতও পড়ে নাই, ওয়াক্ত দূরের কথা। ইমানদার হাদিস শরীফ শোনো, নবীজি ফরমান as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কি জান্নাতের চাবি। জোরে বলেন। হ্যাঁ, হুজুররা ওয়াজ করে, আপনারা মাথা নাড়ায় নাড়ায় শুনেন। শোনো আমার ভাইও, সালাত বেহেশতের চাবি সকলের জন্য নয় রে। বহুত আলেম ছিল, সবাই ঘরে গিয়া ঘুমাইছে, ওয়াজ করে লাইছে। আলেম ওলামা ডাইনে বামে থাকলে ওয়াজ করতে আরাম হয়, বুলটুল হইলে ধরে দিব না, তারা তো হুজুর মানুষ চলে গেছে। আসো আমার ভাইও, দেখবেন সিএনজির গায়ে, বাসের গায়ে লেখা নামাজ বেহেশতের চাবি লেখা আছে না? মামার দিনের আবদার। ও নজরুল ইসলাম রেজবি, আপনি কোরআন হাদিস বোঝেন না? আমি এত বুঝি না, বোঝানোর চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন।
নবীজি জানে নবীজির উম্মত মুসলমানের মধ্যে ৭৩ দল হবে, জানে কি জানে না? আর ৭৩ দল মুসলমানে আপনার নামাজ পড়বে। সুন্নিরা পড়ে, ওহাবি পড়ে, খারিজি পড়ে, রাফিজি পড়ে, শিয়া পড়ে, বাহি পড়ে, তবলিগি পড়ে, জামাতি পড়ে, পড়ে কি পড়ে না? ৭২ দলে নামাজ পড়বে, ৭৩ দলে নামাজ পড়বে। নামাজ পড়ে পড়ে নামাজের দ্বারা জান্নাতের চাবি তালাশ করবে। হুজুর বলেন সকলের নামাজ দ্বারা জান্নাতের চাবি পাওয়া যাবে না। নজরুল ইসলাম রেজভী বলো, উত্তর শোনো। আসসালাতু মিফতাহুল জান্নাহ। সালাত শব্দের আগে আলিফ লাম 2টা হরফ ব্যবহার করা হয়েছে। এটাকে বলা হয় আলিফ লামে মারিফা, ডিফিকাল্ট, ডিফিনিট, নট ইনডিফিনিট, নির্দিষ্ট করা হয়েছে। ওই ব্যক্তিদের সালাত হবে জান্নাতের চাবি যার কালবে থাকবে ঈমান। সুবহানাল্লাহ বলেন। এখন অর্থ কি হবে? অর্থ কি হবে? আসসালাতু মিফতাহুল জান্নার অর্থ হবে এই, নামাজ বেহেশতের চাবি ঈমানদার নর নারীর জন্যে। আবার বলি, নামাজ বেহেশতের চাবি কার জন্যে? ঈমানদার নর নারীর জন্যে। আর ঈমান কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীজিকে সর্বগুণে যে মানবে, ওই ঈমানদারের জন্য সালাত, নামাজ হবে জান্নাতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বোঝেন কিনা বলেন? সূক্ষ্ম ভাবে শুনেন। রামকৃষ্ণ বাবু 12:30টায় মারা গেছে, নামাজ এক ওয়াক্ত পড়ে নাই, চাবি পাইব কোথায়? আপনারা তো বললেন জান্নাতি, তো উত্তর শোনো। নামাজ কখন ফরজ হয়? যখন ওয়াক্ত হলো তখন আমার উপরে নামাজ কি ফরজ? ওয়াক্ত হওয়ার আগে ফরজ? জরুর ওয়াক্ত হওয়ার আগে ফরজ? 12:30টায় তো নামাজ ফরজ হয় না। কমপক্ষে বেলা 1টার দরকার নামাজ ফরজ হওয়ার জন্য। কি বলেন? ওই রামকৃষ্ণ বাবু ঈমান আনছে 12টায়, ইন্তেকাল করছে 12:30টায়। নামাজ ফরজ হওয়ার আগে ওই লোকটা চলে গিয়েছে, এক ওয়াক্ত নামাজ তার উপরে ফরজ হয় নাই, এর আগে চলে গিয়েছে। এখন তার ব্যবস্থা কি হবে? উত্তর হবে এই ঈমানের পাওয়ার এসে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের পাওয়ারে? আর কিসের পাওয়ারে? সব জায়গায় যদি বেজাল থাকে আর ঈমানে যদি বেজাল না থাকে, সব বেজাল কাটবে ঈমানে। আর ঈমানে যদি বেজাল থাকে, সব আছে, তোমার এগুলার দ্বারা পার পাওয়ার কোনো ব্যবস্থা নাই। একটি ওয়াজ আপনাদেরকে পুনরাবৃত্তি করছি, যদি শুনে থাকেন তো থাকছেন, না থাকলে আবারও শোনেন। আমার দাদা হুজুর মুজাদ্দিদ দ্বীনুল মিল্লাত ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তিনি কে দেখছেন? অনেকে দেখছেন, অনেকে ওয়াজ নসিহত শুনছেন, শুনেন নাই? তিনার দ্বারা এই দেশে সুন্নিয়ত প্রতিষ্ঠিত। সুন্নি কি এটা আমাদের দেশের মানুষ বুঝতো না, কিন্তু রেজভী বাবা কেবলা কাবার ওসিলায় বুঝছে। বুঝে নাই? অবশ্যই বুঝেছে। তিনি একটা অঙ্ক করে আমাদেরকে দেখাইতেন ইমানের আলোচনা করতে গিয়ে। বাবারা, আমি লিখলাম 1, সংখ্যা কত? ডাইনে একটা শূন্য দিছি, কত হয়েছে? 2-3 গণছেন না? দি কটা দিয়েছেন শূন্য? এক ঠেলায় আরেকটা দিলে আরেকটা দিলাম, আরেকটা দিলাম, আরেকটা দিলাম, 1 লাখ হয়ে গেছে। আরে খাইছে রে। এই শূন্য, একটা দিছি তুমি 10 হলা, আরেকটা দিলাম 100 হলা, আরেকটা দিলাম 1000 হইলা। তোমার পাওয়ার এত বাড়তেছে কেন? দেখো না, বামে একটা সংখ্যা আছে। কি যেমন কি আছে? তো প্রমাণ হয়ে গেল ডাইনের শূন্যের মান কে দিছে? আরো যেমন কে দিছে? 1। এখন একটা মুসাইলাম, এটা গ্রামের নাম
মহেশপুর এখান থেকে মক্কা শরীফ পর্যন্ত শূন্য দিব। বলেন কত হইছে? আরো জোরে বলুন, কত হইছে? হ্যাঁ, জিরো। কারণ কি? বামে এক সংখ্যা না থাকলে ডাইনে যত শূন্য দিবেন শূন্যর কোনো মূল্য নাই। শূন্যের মূল্য দেয় কিসে? বামের সংখ্যায়। কিসে? ডাইনের সংখ্যার মূল্য বামের সংখ্যার। কারণ ভাইও আমার, তুমি যদি ইমানদার হবে, আর ইমান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই নবী পাকের গোলাম হবে। গোলাম যদি হও, ইমানদার যদি হও, তোমার এক ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্তের সওয়াব পাইবা। ভুল বলেছি, এক ওয়াক্ত নামাজ পড়বা 10 ওয়াক্তের সওয়াব পাইবা। 5 ওয়াক্ত নামাজ পড়বা তো 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দৈনন্দিন মুমিনে কত ওয়াক্ত নামাজ পড়ে? আল্লাহ ফরজ করছিল কত? 50। নবীজির কারণেই তো কমাইছে। মাঝপথে উসিলা কেডা হইছে? মুসা কালিমুল্লাহ। কেডা হইছে? মুসা। তোমার কি আমরার বেশি মায়া না আমার নবীর মায়া বেশি? মুসা নবী ফরমান, সুযোগ একটা হয়েছে, সুযোগ কি ছাড়তে পারি? তুর পাহাড়ের মধ্যে বারবার বলছিলাম বিহারনি তুই আমাকে দেখা দে, লান তারানি বললে আল্লাহ বলেন না, কখনো দেখতে পারবে না। জরাইয়া যখন খাজুর গাছকে ধরলাম, দেখা দিতেই হবে। খাররা মুসা সঈকা, জর্রা পরিমাণ নূর এলকা করলেন, আর মুসা করিমুল্লাহ তিনি শুয়ে গেলেন, বেহুশ হলেন। এখনো পাহাড়টা জ্বলে পুড়ে ভস্মীভূত সুরমা হয়ে গেছে, কয়লা হয়ে গিয়েছে। মওলাকে দেখতে পায় নাই। ষষ্ঠ আকাশে নসিব হয়েছে, আমার নবীজি গেলেন, আসলেন। মুসা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলামদের জন্য আল্লাহ কি দিয়েছে? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কত ওয়াক্ত? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হায়াত পাবে কম, তারা জোর থাকবে কম, শক্তি থাকবে কম, ক্ষেত খামারে কাজ করবে, আপনার উম্মতে এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তো কি করব? একটু যান মওলার কাছে ফরিয়াদ করেন, আপনার উম্মতের ফোজাটা আল্লাহ যেন একটু কমায়া দেয়। হুজুর গেলেন, হুজুরের দরখাস্তে আল্লাহ কমাইলেন কত? 5 অথবা 10, দুইটি রিওয়ায়াত আছে। হুজুর সরকার দুলম আসলেন, মুসা কালিমুল্লাহ বলেন কত কমেছে? 5। হবে না, তারা পারবে না। এভাবে আপ ডাউন করলেন 9 বার। 5 নং কত? 45, অর্থাৎ 45 কমাইলেন। তো আল্লাহ নবীজি বলেন, আল্লাহ আমার উম্মতকে তুমি 5-এর জায়গায় আনলা, 50 তুমি ফরজ করছিলে, আমার দরখাস্তে 45 কমাইছো, এখন আমার উম্মতকে সওয়াব দিবা কত? তো আল্লাহ কয় যা পড়বে তত। হুজুর বলেন হবে না। সুবহানাল্লাহ বলে না কেন? আল্লাহ আমার উম্মত পড়বে 5, সওয়াব কত দিবা? দোস্ত দিব আমি 5-এর সওয়াব দিব, 5 ওয়াক্তের সওয়াব দিব। 10 পড়লে 50 পড়লে কত দিতে? 50-এর তুমি তো কমাও নাই। সুবহানাল্লাহ কোন কেন? আমার নবীজি বলেন ঈমান কাকে বলে শোনো। হুজুর বলেন, আল্লাহ তুমি নিজ থেকে 1 ওয়াক্ত 1 রাকাত কমাও নাই। মুসা কালিমুল্লাহ আমাকে দেখে দেখে বলতেন, জান হবে না, জান হবে না। আমি আসছি আর বলছি, সুপারিশ করছি, আমার সুপারিশে তুমি কমাইছো 45, তুমি নিজ থেকে 1 রাকাত কমাও নাই। তো আমার দরখাস্ত হলো এই, আমার উম্মত পড়বে 5, তুমি দিতে হবে 50। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহ বলেন, দোস্ত এই কম পরে বেশি নিবে? নিবেই তো নিবে। আমাকে তুমি হাবিবুল্লাহ বানাইছো, আমার প্রেমে পড়ে সব সাজাইছো। তুমি কুদরতে কামেলার ডঙ্কা পৃথিবীতে সৃষ্টি জগতে বেজেছে আমার কারণে। আমি যা বলবো তাই তো হবে গোলামে মুস্তাফার জন্য, আমার গোলামদের জন্য তাই হবে। আল্লাহ বলেন, বুঝেছি দোস্ত, তুমি উম্মতের জন্য এতই তোমার দয়া, তোমার গোলামদের জন্য তোমার এতই মায়া। যেহেতু তুমি দয়া মায়া করো, বান্দা তো আমার, তোমার দরখাস্তে আমি মঞ্জুর করলাম। তোমার উম্মত ঈমান লিয়া
হইয়া পড়বে 5 ওয়াক্ত, তোমার উম্মত পাবে 10 না, তোমার উম্মত পাবে 50 ওয়াক্তের সওয়াব। আল্লাহু আকবার বলেন না কেন? আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী রাসূলগণের উম্মতকে আল্লাহ এত মর্যাদা দেয় নাই, দিয়েছে। তারা এক কাজ করছে, একের সওয়াব পেয়েছে। আর আমি আপনি যখন এক করি, এক থাকে না, এটা 10 হয়, 100 হয়, 700 হয়। আর রোজার বেলা এই 700 রাখছে না, কয় আল্লাহ আমি নিজেই তার সাজা হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের পাওয়ার আছে কিনা বলেন? একে যেমন শূন্যের মান বাড়ায়, ইমানে নামাজের মূল্য দেয়, রোজার মূল্য দেয়, হজের মূল্য দেয়, যাকাতের মূল্য দেয়, টুপির মূল্য দেয়, দাড়ির মূল্য দেয়। ইমান নাই, কোন বন্দেগীর মূল্য নাই। আজকে 72 ধরে নামাজ পড়ে, আমার নবীর বিরোধিতা করে, আউলিয়া কেরামের বিরোধিতা করে, নামাজও পড়ে, আল্লাহকে মানে, কিন্তু ইমান না থাকার কারণে এরা চিরতরে জাহান্নামী। বলেন আছে কিনা এমন লোক? আরো জন আছে কিনা? এই জাতীয় ইমামের পিছনে ইক্তেদা করা হারাম। এই জাতীয় মোল্লাদেরকে এক লুকমা ভাত খাওয়ানো হারাম। এরা মারা গেলে এদের জানাজার নামাজ পড়া হারাম। আমি বলি না, আল্লাহ কোরআনে সূরাতুত তাওবার মধ্যে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, দোস্ত আজ থেকে মুনাফিকের জানাজার নামাজ পড়বেন না। তারা যেই কবরস্থানে তাদেরকে শোয়ানো হবে, ওয়ালা তাকুম আলা কবরিহি, দোয়ার জন্য তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিকরা বড় ভয়ঙ্কর ফাসিক, তাদের জানাজার নামাজ পড়া যাবে না। আয়াত নাজিল হয়েছে ওই রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ব্যাপারে। কিয়ামত পর্যন্ত হুকুম তার জারি থাকবে যে মুনাফিকের জানাজার নামাজ পড়া যাবে না, মুনাফিকদের কবরের পাশে দোয়া করার জন্য দাঁড়ানোও যাবে না। বলা কি আমি রাজবীর না আল্লাহর? জোরে বলুন কার? মুনাফিক তো মনে হয় হিন্দু থেকে হয়, খ্রিস্টান থেকে, বৌদ্ধ থেকে। মুনাফিক হিন্দু থেকে হয় না, খ্রিস্টান থেকে হয় না, বৌদ্ধ থেকে হয় না। মুনাফিক হয় মুসলমান থেকে। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? মুনাফিক কার থেকে হয়? মুসলমান থেকে মুনাফিক হয়। মুনাফিকের মাদ্দা দুইটা, একটা নাফাক আর একটা নাফকাত। একটার অর্থ হচ্ছে সিগালের গর্ত। আপনারা তো সিগাল আসেনি? আছে। সিগালের গর্তের দুই মুখ। মুখ কয়টা? একটা জাহের আর একটা বাতেন। ছেলেরা যখন সিগাল দেখে দৌড়ায়, দৌড়াইলে পরে জাহিরি মুখ দিয়া ঢুকে, বাতিনি মুখ দিয়া বাড়িয়া যায়। ফলাইন বহু চেষ্টা করে কিন্তু সিগাল ধরতে পারে না। কেন পারলা না? আমরা জাহিরি মুখটা না দেখছি, বাতেনটা দেখি নাই। মুনাফিকের দুই মুখ। উত্তর দেন না কেন? মুনাফিকের মুখ দুইটা। মুসলমানের মধ্যে মুনাফিক আছে, তোর মধ্যে আলেমের মধ্যে বেশি আছে, আলেমের মধ্যে বেশি। আজকে আলেম হইয়া প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বিরোধিতা করে, ওলি আল্লাহদের শানে আজমত গোস্তাখি বিয়াদবি করে। এই বাংলাদেশে মাজার ভাঙার প্রচলন কোন পাবলিকের দ্বারা হয় না, মোল্লার দ্বারা হয়েছে। সত্য না মিথ্যা বলেন না কেন? তোর বাপের দ্বারা ইসলাম আসে নাই। যারা মাজার ভাঙার জন্য সহযোগিতা করতেছ, তোমাদের বাপ দাদার আর খতিয়ানে নাই যে তোমরা মুসলমান বানাইছো। যাদের মাজার ভাঙছো তাদের দ্বারাই দেশে ইসলাম এসেছে, ঈমান এসেছে। বলেন সত্য না মিথ্যা? এক শাহজালাল বাবা 360 আউলিয়া নিয়ে এসে ওই গুরুবৃন্দকে পরাজিত করে এই দেশে ইসলাম এর দাওয়াত দিয়েছে। সত্য না মিথ্যা বলেন? শাহ মাখদুম ইয়ামুনি আসছেন বাঘের পিঠে সাওয়ার হয়ে, রাজশাহীতে যার মাজার, ওই কুমিরে সাওয়ার হয়ে আসছেন ইয়ামন দেশ থেকে। তিনি ওই দেশে ইসলাম জারি করেছেন। খুলনার খান জাহানার রহমাতুল্লাহ তিনি আসছেন, ওই দেশে ইসলাম জারি করছেন। উত্তরবঙ্গে নেত্রকোনায় মদনপুরে শুয়ে আছে আল্লামা শাহ কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ, তিনির দ্বারা ওই দেশে ইসলাম এসেছে। চট্টগ্রামে বারে আউলিয়ার দ্বারা ইসলাম এসেছে, আল্লাহর ওলিগণের দ্বারা ইসলাম আসলো। আর ফতুয়াবাজি করা হচ্ছে মাজারগুলা ভেঙ্গে দাও। প্রমাণ হয়ে গেল তারা কারা।
আখেরি জামানার দাজ্জালের চেলা তারা। আপনারা ওলি আল্লাহদেরকে মানে কি মানেন না? জবান দিয়ে মানেন না, অন্তর দিয়ে মানেন? তো হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম মুস্তাকির, জিন্দাবাদ জিন্দাবাদ। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। হাত নামান। আজকে আপনারা সোশ্যাল মিডিয়া খুলে দেখবেন আমার দেশের মোল্লায় ফতোয়াবাজি করে আর বিশ্বকে চ্যালেঞ্জ করে খাজা বাবা ভুয়া। আছে কিনা, আছে কিনা? আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? কি থোতায় দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, কি সুন্দর একটা মিস্টার ইবলিসের চেলা, তার মধ্যে সন্দেহ নাই। তোর মতন একটা লোক কোন বিদুর্বীকে, কোন বৌদ্ধকে, খ্রিস্টানকে, কোন হিন্দুকে একদিন কালিমার দাওয়াত দিয়া তার মুসলমান বানাইতে পারছত না। আতায়ে রাসূল খাজেগান সুলতানুল হিন্দ, যিনি পাক ভারত উপমহাদেশের বাদশাহ সুলতানুল হিন্দ, তিনি নিজে বলেন নাই আমার নবী পাকের রওজা শরীফে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর হাবিব ম্যাপ দিয়ে দিলেন, তুমি আর এখানে থাকবে না খাজা গরিব নওয়াজকে, যাও পাক ভারত উপমহাদেশে গিয়ে ঈমান ইসলামের দাওয়াত দাও, আমি তোমাকে হিন্দুস্তানের বাদশা বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গুরগোবিন্দ রাজায় বহু চেষ্টা করেছে, অজয় পাল দিয়ে বহু চেষ্টা করেছে, জাদু করছে কিনা, বহু কুফরি করেছে। আতায়ে রাসূল খাজা গরিব নওয়াজ, আপনারা যদি কেউ যেয়ে থাকেন তো গেলেন, না যাইয়া যদি থাকেন তো আমি গিয়েছি, আমার থেকে কথাটা শুনেন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আপনার তারাগড় পাহাড় আজমির শরীফে খাজা গরিব নওয়াজের মাজারের ওপাশে আপনার ওঠা নামায় 5 ঘন্টা সময় নেয়। কতটুকু? এটার পাহাড়ের চৌড়ার মধ্যে হলো 30,000 বাড়ি। বাংলাদেশের গৌরগোবিন্দরে শেষ করছে কেডায়? শাহজালাল বাবা। কেডা কেডা? শাহজালাল বাবা। ওই পাহাড়ের চূড়ার মধ্যে 30,000 বাড়ি। ও বাড়িটার কিছু আংশিক আছে, আমরা দেখে আসছি। এ ঠিক বাড়িটা পার হইয়া মোটামুটি 1 ঘন্টা আসার পরে একটা পাথর আছে। এই পাথরটা কমপক্ষে ওজন হবে 1000 মণ। পাথরটা আপনার চুনা দিয়ে লেপ দিয়ে রাখছে। পাথরটার সাথে একটা আম গাছ আছে। এই জন্য বলছি যদি কেউ গিয়ে থাকেন তো দেখবেন, না গিয়ে থাকলে আমি গেছি, শোনেন। ওই জায়গায় খাজা গরিব নওয়াজ তিনি মুরাকাবায় বসছে। সুবহানাল্লাহ বলে না কেন? আর অজয় পাল পিতৃরাজে অজয় পালরে দিয়া ওই পাথরটা জাদু দিয়া গরিব নওয়াজের মাথার উপরে ফালাইতে চেষ্টা করেছে। খাজা গরিব নওয়াজ মুরাকাবা থেকে দেখে ওই পাথর তিনির উপরে পড়তেছে, আর তিনি সাথে সাথে শাহাদত আঙ্গুল মুবারক উঠে দিছে। সুবহানাল্লাহ বলে না কেন? শাহাদত আঙ্গুল মুবারকের মধ্যে পাথরটা টেস্ট লাগছে। এখনো খাজা গরিব নওয়াজের শাহাদত আঙ্গুল মুবারকের চিহ্নটা, ছাপটা ওই পাথরের মধ্যে লেগে আছে। এভাবে ট্যাগ লাগাইছে, যে লাগাইছে এটার উপরেও উঠে না, নিচেও নামে না, ডাইনেও না, বামেও না, এখনো এই অবস্থায় আছে। আল্লাহু আকবার বলেন। ও খাজা গরিব নওয়াজ, আপনার শাহাদত আঙ্গুলের এত পাওয়ার কি জানতে চাই? 1000 মণ ওজনের পাথর আপনার শাহাদত আঙ্গুল মুবারক বাড়াইয়া টেস্ট লাগাইছেন, কি ক্ষমতা আপনার শাহাদত আঙ্গুল মুবারকে? তো উত্তর শোনো। আতায়ে রাসূল খাজা গরিব নওয়াজ উত্তর দিচ্ছে, আমার শাহাদত আঙ্গুল মুবারকের আর কি ক্ষমতা আছে? আমারে যিনি হিন্দুস্তানের বাদশা বানাইয়া পাঠাইছে, তিনি শাহাদত আঙ্গুল মুবারকের কি ক্ষমতা একটু দেখছো? জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাট এক ব্যবসায়ী দল আসলো ফিলিস্তিন থেকে, নবীজির নাম মুবারক শুনে হুজুরের কাছে ঈমান গ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব গভীর খেয়াল। পথের মধ্যে আবু জাহেলের সাথে সাক্ষাৎ। কার লগে? আবু জাহেল।
আবু জাহেলের সাথে সাক্ষাৎ। আবু জাহেল বললেন, তোমরা কোথায় যাচ্ছ? মুহাম্মদ নামে একজন নবী হইছে তোমাদের মক্কা নগরে, তিনি সত্য নবী, তিনির কাছে যাচ্ছি, আমরা ঈমান গ্রহণ করব। তো আবু জাহেল কয়, তোমরা এসো ভালো কথা, আমিও ঈমান গ্রহণ করিলাম, তোমরা লোকে যায়াম, তবে আমি কিছু প্রশ্ন করব, উত্তর দিতে পারলে আমি ঈমান গ্রহণ করব। তো এরা কয়, আমরা তো প্রশ্নের লেগে আইসি না, আমরা শুনছি আসছি, আত্মসমর্পণ করব, কুফরি ত্যাগ করব, ঈমান আনব। কয় ঠিক আছে আসো। নবীজির দরবারে আবু জাহেল গেলেন, আর এরা সকলে উপস্থিত। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঈমান আনবো, এই লোকেরও আপনার কাছে বাতিতে তোমার কাছে ঈমান আনবে, তবে একটা শর্ত, আকাশে খুব সুন্দর একটা চাঁদ দেখা যায়। কি দেখা যায়? পূর্ণিমার চন্দ্র, খুব সুন্দর উজ্জ্বল চাঁদ দেখা যাচ্ছে। আকাশের চন্দ্রকে যদি তুমি দ্বিটুকরা করে দেখাইতে পারো, তো আমিও আমার দলবল তোমার কাছে ঈমান আনবো। আমার নবীজি একটু চক্ষু মোবারক বন্ধ করলেন, বন্ধ করে খুললেন, খুলে আমার নবীজি মুস্কি হাসি দিলেন, দিয়ে বললেন, চাচা আসলে কি আপনি ঈমান আনবেন? হ্যাঁ হ্যাঁ আনবো। আকাশের চাঁদরাকে যদি দ্বিটুকরা করে দেখাইতে পারো, তো আল্লাহর হাবিব আবারও চক্ষু বন্ধ করে, আল্লাহকে দোস্ত আপনি চিন্তা করবেন না, এটার জন্য আপনার কিছু করতে হবে না, আপনার শাহাদত আঙ্গুল মুবারকটা বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ বলতেন না? আমার প্রিয় নবীজি আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে শাহাদত আঙ্গুল বাড়াইয়া দিলেন, আর আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে দুই পাহাড়ে পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাক্কাল কামারু আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরকাতাইন, ফিরকাতান ফাওকাল জাবাল, ফিরকাতান দুরাহু, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশহাদু, আল্লাহু আকবার বলি। হুজুরের শাহাদত আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে গেল। হুজুর বলেন, তোমরা সাক্ষী থাকো। এখন আবু জাহেল কই, বুঝছি বাতিজা মুহাম্মদের জাদু দুই রানো গিয়া লাগছে। আপনারা নাউজুবিল্লাহ বলতেন না? ঠিক আছে, করছো তো করছো, তা আবার টুকরা গুলানে দুই টুকরা একত্রিত করো। তো নবীজি ইশারা করছে, আবার একত্রিত হয়ে গেছে। আপনারা দেখবেন আকাশের চাঁদের মধ্যে একটা রেখি দেখা যায়, আছে কিনা? আছে কিনা? এটা আমার নবী পাকের শাহাদত আঙ্গুল মুবারকের ইশারা। আল্লাহু আকবার বলো। আবু জাহেল দূরে চলে গেল। ওরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাফ করে দিবেন, এই লোকটা আমরা এই এতটুকু লেট করাইছে, আমরা ফিলিস্তিন থেকে এসেছি, আমাদেরকে পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবীজি তাদেরকে ঈমানদার বানিয়ে দিলেন। এখন আতাই রাসূল খাজা গরিব নওয়াজ বলেন, আমার শাহাদত আঙ্গুলে মাত্র একটা পাথর এভাবে টেক লাগায়া রাখছি, তোমরা শোনো আমার শাহাদত আঙ্গুল মুবারকে ফায়েজ কোথা থেকে আসলো? যেই নূরের নবী শাহাদত আঙ্গুল দিয়া আকাশের চন্দ্রকে দ্বিটুকরা করে আবার এক করেছে, সেই নবী পাকের শাহাদত আঙ্গুল মুবারকের ফায়েজ আতাই রাসূল খাজা গরিব নওয়াজের শাহাদত আঙ্গুলের মধ্যে এসেছে। যেন বলো সুবহানাল্লাহ। সেই খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি তীক্ষ্ণ দৃষ্টিতে একজন দুইজন না, তদানীন্তন যুগে 90 লক্ষ বিদুর্মীর কালবের মধ্যে ঈমানের নকশা হয়েছে কিনা? কত লক্ষ? জোরে বলুন, কত লক্ষ? যেই খাজা গরিব নওয়াজ 90 লক্ষ লোকের মুসলমান বানাইলেন, ঈমানদার বানাইলেন, এই খাজা গরিবে নওয়াজকে যদি ভুয়া বলা হয়, ওই মোল্লার ঈমান আছে কিনা? আরো জন আছে কিনা বলেন? এই জাতীয় মোল্লা এখন আর অভাব নাই। ভাইরা আমার, আখিরি জামানায় পড়ছেন, ঈমান আগেই বলছি, ঈমানের বাজারে ঝড় তুফান। ঈমান রক্ষা করবেন, ঈমানের দ্বারা মুমিন হইয়া নামাজ পড়বেন, ঈমানের দ্বারা মুমিন হইয়া রোজা রাখবেন, ঈমানের দ্বারা মুমিন হইয়া হজ করবেন, ঈমানের দ্বারা মুমিন হইয়া যাকাত দিবেন, ঈমানের দ্বারা মুমিন হইয়া হালাল যে কর্মটা করবেন, এই কর্মের উপরে আল্লাহ রহমত দান করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান মানবেন কি? নবীজি আল্লাহর নূর এবং নবীজির সাথে সৃষ্টির কোনো তুলনা নাই, বেনজির বেমিসাল। আজকে যদি এই মহেশপুরের বিলে মাঝখানে আমরার সারা বাংলাদেশের সব আলেম আনেন ডাইকা আইনা যদি বলেন, ঠিক আছে একটু দেখান তো আকাশের চন্দ্রটার দিক টুকটা করিয়া, পারবো? পারবো নি? পারবো? ক্ষমতা আছে? তো যেই নবীজি আকাশের চন্দ্রের আকাশ
আকাশে চন্দ্র আছে, জমিন থেকে ইশারা দিলে আকাশের চন্দ্র দ্বিটুকরা হয়ে যায়, সেই নবীজির সাথে কি তুলনা হইতে পারে কিনা বলেন? যেই নবীর নামে কালিমা না বললে তুমি আমি মুমিন হই না, তোমার আমার কুফরি যায় না, শিরক যায় না, বেদাত যায় না, সেই নবী পাকের সাথে গোস্তাকি বেয়াদবি করছে কারা? রিকশার ড্রাইভার না, ইংরেজি শিক্ষিত না, আমার আপনার মতন হুজুর আছে কিনা বলেন না কেন? এই মুনাফিকদের দ্বারা কোনোদিন ঈমান আসে নাই, ইসলাম আসে নাই। ঈমান ইসলাম আসছে আল্লাহর ওলিদের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ঈমান আকীদা বিশুদ্ধ রাখবেন। আরেকটা কথা বলে যাই, এখানে ধরেন 10 জন লোক ভালো আছে, কয়জন? একটা মজলিস 10 জন ভালো লোকের মজলিস। একটা খারাপ লোক এই মজলিসের মধ্যে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন আইসা বসলো, তার সাথে মোহাব্বত রাখলো, সোহবত রাখলো, ওই লোকটা কি আর খারাপের দিকে যেতে পারে? জোরে বলুন কেন? তার স্বভাবটা পরিবর্তন কিসের দ্বারা হয়েছে? ভালো 10 জন লোকের সাথে সোহবত থাকার কারণে, ঠিক কিনা বলেন? আসেন, আর একটা লোক খুব ভালো আর একটা মজলিস খুব খারাপ, লোকটা খুব ভালো, মজলিসটা কি ওই খারাপ মজলিসে সে আপ ডাউন করছে 1 দিন 2 দিন 5 দিন 7 দিন, আস্তে আস্তে কি হয়? যেন কি হয়? এই মজলিসের গুণে সে গুণান্বিত হয়। মজলিসটা যদি ভালো, ওই লোকটা খারাপ, এই লোক ভালো লোকের সাথে সোহবত রাখছে, মোহাব্বত রাখছে, ভালোবাসা রাখছে, তখন তার খারাপ স্বভাব ত্যাগ হইয়া ভালো স্বভাবে পরিণত হয় কি হয় না? আর একটা লোক ভালো খারাপ মজলিসে আসা যাওয়া করছে, তখন আর তার ভালোর গুণটা ত্যাগ কইরা খারাপের মধ্যে গণ্য হয় কি হয় না? আমার প্রিয় নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার ভালোবাসা হাসর হবে তার সাথে। আপনি যদি ওলিউল্লাহর সাথে আপনার সোহবত থাকে, মোহাব্বত থাকে, মাইয়ত থাকে, সম্পর্ক থাকে, আপনার হাসর ওলিদের সাথে হবে। আমরা আমাদের সাথে ওলি আল্লাহর সাথে হাসর করতে চাই কি চাই না? জোরবন চান কি চান না? একখানা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব। বুখারী শরীফ জিলদে 2 দ্বিতীয় খণ্ড 911 পৃষ্ঠা। বুখারী শরীফ জিলদে 2 দ্বিতীয় খণ্ড 911 পৃষ্ঠা। আমার প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ কোন কি করতেছে? হুজুর সালাত আদায় করতেছে। একজন একটা আগন্তুক লোক আয়েশা হুজুরকে সালাতরত অবস্থায়, নামাজরত অবস্থায় নবীজিকে প্রশ্ন করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ কিয়ামত কোন দিন করবে? সুবহানাল্লাহ কোন। নবীজি কোথায়? নামাজে। আগন্তুকে প্রশ্ন করছে হুজুরকে নামাজরত অবস্থায়। তো আল্লাহর হাবিব নামাজ সমাপ্ত করলেন, কইরা হুজুরের চেহারা মুবারক আগন্তুকের দিকে ফিরাইলেন, ফিরিয়ে বললেন, আইনা সাইল, আমার কে প্রশ্ন করছিল? ওই সময় আমি নামাজ পড়তেছিলাম। সুয়ালকারী দাঁড়াইলেন, দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ আমি করছিলাম। হুজুর বলেন, মা আদাত্তালাহা, তুমি কিয়ামত সম্পর্কে আমার প্রশ্ন করেছো। কিয়ামতে তো এমন পরিস্থিতি হবে, ভয়াবহ হাসরের ময়দান কায়েম হবে, কঠিন একটা অবস্থা হবে, তুমি ওই বিষয়ে প্রশ্ন করেছো। মা আদাত্তালাহা, এই কিয়ামতের জন্য বা হাসরের ময়দানের জন্য তোমার কি প্রস্তুতি আছে, তুমি আমারে প্রশ্ন করলে? ওই সাহাবী কয়, মা আদাত্তুলাহা মিন কাসীরে সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা হাজ্জিন ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন কিয়ামতের মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য অধিক পরিমাণে নামাজ পড়ি নাই, অধিক পরিমাণে রোজা রাখি নাই, অধিক পরিমাণে হজ করি নাই। হুজুর বলেন, তাহলে তোমার কি ব্যবস্থা আছে এই বিপদ থেকে উদ্ধারের জন্য? আল্লাহর হাবিবে পাকের জবাবে, প্রশ্নের জবাবে ওই আগন্তুক বললেন, ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, ওই মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য, মুক্তির জন্য আমার একটা মাত্র ব্যবস্থা আছে, আল্লাহ রাসূলের ভালোবাসা। সুবহানাল্লাহ জোরে বলতেন না? কিন্তু সেই সাহাবী কি নামাজ পড়ে নাই? পড়ছে। রোজা রাখে নাই, হজ করে নাই। সাহাবী কয়, আমি ওই কঠিন মুসিবত থেকে মুক্তির সনদ হিসাবে নামাজ পড়ি নাই, যে আমার নামাজে মুক্তি দিব, রোজায় মুক্তি দিবে, হজে মুক্তি দিবে, যাকাতে মুক্তি দিবে, এই
এই নিয়তে নামাজ পড়ছি না, বরং আল্লাহ নবীর আইন পালন করছি। নামাজ পড়ছি, আল্লাহ নবীর বিধান পালন করেছি, কিন্তু এটার দ্বারা যে আমি মুক্তি পাই হাসরে, এটা আমার সনদ না। আমার সনদ হচ্ছে আপনি রাসূলুল্লাহর ভালোবাসা। আল্লাহু আকবার বলবেন না? আপনি রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা। তো হুজুর এখন কি বলে শোনেন, আনতা মা মান আহবাবতা, আনতা মা মান আহবাবতা। ওগো আমার সাহাবী, ঠিকই তুমি যদি এই ভালোবাসা রাখতে পারো, হাসর কিন্তু যার সাথে রাখবা ভালোবাসা, তার সাথে হাসর হবা। অর্থাৎ আমার নবীর সাথে যদি তোমার ভালোবাসা থাকে, হাসর কি আমি নবীর সাথে হবে। সাহাবীর সাথে ভালোবাসা রাখবে, সাহাবীর সাথে হবে। তাবির সাথে ভালোবাসা রাখবে, তাবির সাথে হবে। সলবে সালিনের সাথে রাখবে, সলবে সালিনের সাথে হবে। গৌসে পাকের সাথে রাখবে, গৌসে পাকের সাথে হবে। খাজা বাবার সাথে রাখবে, খাজা বাবার সাথে হবে। শাহজালাল বাবার সাথে রাখবে, শাহজালাল বাবার সাথে রাখবে হবে। রেজবি বাবার লগে থাকবে, রেজবি বাবার সাথে হবে। অর্থাৎ ভালো লোকের সাথে সঙ্গ রাখবে, ভালো লোকের সাথে মহাব্বত রাখবে, ওলিউল্লাহর সাথে মহাব্বত রাখবে, হক্কানি আলেমের সাথে মহাব্বত রাখবে। তোমার ভালোবাসায় তোমাকে তার সাথে হাসর করাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা মাজার বাঙ্গুন্যার সাথে সম্পর্ক রাখবেন, জোরে বলুন। মাজারে বদনাম যারা করে তাদের সাথে সম্পর্ক রাখবেন, যদি রাখবেন তো তাদের সাথে হাসর হবে। ওলিউল্লাহর সাথে সোহবত মহব্বত রাখবেন, হাসর কিন্তু তাদের সাথেই হবে। আরেকখানা হাদিস বলে শেষ করি, আপনারা কষ্ট হইতেছে বুঝি। আরেকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। হুজুর সরকারে দো আলমের একজন সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা দরখাস্ত। হুজুর বলেন, কি দরখাস্ত? আর রাজুলু ইউহিব্বুল কওমা। হুজুর, একটা মানুষ এমন একটা সম্প্রদায়কে ভালোবাসে, ইউহিব্বুল কওমা, এমন একটা সম্প্রদায়কে ভালোবাসে, তারা আমল খুব বেশি করে, বন্দিগি খুব বেশি করে, কিন্তু যেই লোকটাই ভালোবাসে এই লোকটার আমল কম। এই লোকটার কি আমল কম? আপনারা যারা বিভিন্ন দরবারে ভক্ত মুরিদ আছেন, মনোযোগ দিয়ে হাদিসখানা শুনেন। হুজুরকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, একটা লোক, এমন একজন লোক, এমন কিছু লোকের ভালোবাসে যেই লোকের মধ্যে ঈমান আছে, আমল আছে, নামাজ আছে, রোজা আছে, বন্দিগি আছে, তসবিহ তাহলিল আছে, দরুদ শরীফ আছে, মিলাদ শরীফ আছে, সালাতু সালাম আছে। এমন কিছু লোকের একটা লোককে ভালোবাসে, কিন্তু তারা যে আমলটা করে এই লোকটার মধ্যে আমলটা নাই। এখন এই যে ভালোবাসাটা রাখলো এই লোকটায়, এতটুকু আমল তার মতো আমল সে করতে পারে নাই, এখন তার কি অবস্থা হবে? হুজুর বলেন, আবু যর শোনো, যাদের সাথে ভালোবাসা রাখছে তারা যেহেতু বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ওই লোকটায় যদিও তার মতো আমল করে নাই, এই ভালোবাসার কারণে তাদের সেই অবস্থা হবে, তারও সেই অবস্থা হবে। তারা যেমন মুক্তি পাবে সেও তেমন মুক্তি পাবে। ও সুন্নি ভাইরা, নামাজ রোজা করবেন, তবে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবেন, হক্কানি পীর মুর্শিদের সাথে সম্পর্ক রাখবেন, সোহবত রাখবেন। যদি সম্পর্ক হয়েই থাকে, ধানের অনেক ধান মহিলারা কুলা দিয়ে, আপনার দেশে কি তা কয়? কুলা কয়নি, কুলা কয়, হ্যাঁ, কুলা দিয়া ঝাড়ে কিনা, চিরা যায়, সব চিরা যায়। ধানের সাথে কিছু থাকে কি থাকে না ভাই? থাকে কি থাকে না? ও মা ময়রা, মা বোনেরা, আপনারা যতই ঝাড়েন সব সিডা কিন্তু বাদ দিতে পারেন না। আপনার ধানের মধ্যে সিডা কিছু থাকে। আপনি আমি গুনাহগার, আল্লাহর বন্ধুর সাথে সম্পর্ক রাখবো তো আল্লাহ কয় বন্ধুর খাতিরে তাকেও পার করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালার সাথে যাইয়া সোহবত রাখবেন, মোহাব্বত রাখবেন, বায়াতে রাসূল গ্রহণ করিয়া কবরে যাবেন। আল্লাহ দেখবেন আমার আপনার এই জীবনকে নবী পাকের প্রেমের জীবনে গঠন করে কবরে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন। চলুন, যিনি না হইলে আজকের মাহফিল হইতো না। সকল যিনি সকল সৃষ্টির জান, সেই নবীজিকে ভক্তি ভরে সালাম দিব। সালাম।